আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না একটা সেলিব্রেশনে আসছি? হ্যাঁ, আমাদের পাশের বাসার ভাইয়া অবশেষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। আমাদের যতগুলো স্টুডেন্ট আছি আমরা এখানে বাঙালি। সবার থেকে আম আগে ভাইয়া গ্র্যাজুয়েশন হইলো। তো ভাইয়ার কোর্স শেষ হইছে, গ্র্যাজুয়েশন হইলো। সেই খুশিতে আমাদের আপু বলল যে আমরা একদিন একসাথে ডিনার করব। সেই উপলক্ষে আর কি আজকে আপুর বাসায় আসছি। আমরা আছি সাথে আরেকটা ফ্যামিলিও আছে। তো আমার ৩ পরিবার একসাথে। তো এখানে আপু হচ্ছে যে রান্নাবাড়ির আয়োজন করতেছে। এটা হচ্ছে যে বাসা মাছ। বাসা মাছ দিয়ে চিলি ফিশ করা হবে। এখানে বাচ্চাদের জন্য চিকেন গ্রিল করা হইছে। তারপরে এখানে এই যে আমরা মাছ ফ্রাই করতেছিলাম। যেরকম চিলি চিকেন করা হয় সেরকম ফিশ চিলি করা হচ্ছিল। আমি বললাম যে এটা আমি ১ম বার খাবো। এটা আগে কখনো টেস্ট করি নাই। এটা হচ্ছে যে ফুলকপির পাকোড়া। অনেকদিন পর ফুলকপির পাকোড়া খাইছি। আমি বাসায় করব করে করা হয় নাই। কিন্তু আপুর বাসায় খাওয়া হয়ে গেল। এটা হচ্ছে পোলাও কিন্তু বাসমতি চালের। এখানে পোলাও চালের আমি একটা সমস্যা দেখছি কি পোলাও চালের স্মেলটা অনেক কম। আমি কিনি রেগুলার পোলাও চাল কিন্তু স্মেলটা একটু কম থাকে। এটা হচ্ছে যে চিকেন কোফতা। এটা বাচ্চাদের জন্য করা হয়েছে। যে কারণ বাচ্চা যাতে ইজিলি খাইতে পারে। অনেকগুলো আইটেম করছে আপু একা হাতে অনেক আইটেম করছে সবার জন্য। এখানে ধরেন কেউ তো নাই হেল্প করার মতো যে কিভাবে কি করবে। এইটা হচ্ছে যে গরুর মাংস। এজন্য কাউকে দাওয়াত দিতে হলে অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয়। এই তো আমার হাসব্যান্ড, আমার মেয়ে বলতেছে খেলতে আমার খিদা লেগে গেছে। আর তখনই আপু ডাক দিছে যে আসো আমরা খাওয়া-দাওয়া শুরু করি। এই তো এখন যেহেতু পড়াশোনা শেষ ভাইয়ার এখন জব-টব খুঁজতে হবে, জীবন যুদ্ধে নামতে হবে আবার। সো এই তো খাওয়া-দাওয়া করলাম, বাসায় গেলাম। এই ছিল ছোট্ট একটা ভ্লগ, একটা সন্ধ্যা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।